হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বলবো পুষ্পার যে এক্সট্রা যে সিনগুলো 20 মিনিটের সিনটা ঢুকিয়ে যে সিনেমাটা করা হয়েছে নতুন করে, তো সেই এক্সটেন্ডেড পার্টটা নিয়ে কিন্তু তোমাদের কাছে আমি আলোচনা করব। এবং যে এতদিন যে মানুষের বিভিন্ন ইউটিউবারদের যেটা ছিল যে পার্ট 3টা তারা গেস করছিল, এই যে ছোট ছোট ক্লিপস যেগুলো কিছু ট্রেলারে কিছু টিজারে দেখানো হয়েছিল, তো সেটা দিয়ে তারা বিভিন্নভাবে বলেছিল যে পার্ট 3 এটা মানে পুষ্পা 3 এটা পার্ট হতে চলেছে। তো তোমাদের এখন যে মানে এত সুন্দর গেম খেলেছে যে এখন রিলিজ করেছে, তো পুরোটাই তোমাদের আমি এক্সপ্লেন করলেই তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে। এখানে দেখা গেছে যে পুষ্পা যে কন্টেনারে করে প্রায় 3 মাস ধরে সেই জাপানে কেন একটা ছোট্ট কন্টেনারের মধ্যে জাপানে গেছিল এবং সেই পুরো টি শার্টটাই পরে বা কেন গেছিল তো সেটা জানা যাবে। এবং সে তার কাছে একটা ফাটা নোটটা কি করে এসেছিল তো সেই ফাটা নোটটাও কিন্তু জানা যাবে। দেখো প্রথমেই এই যে পুষ্পার কাছে এই ফাটা নোটটা ছিল বলে কিন্তু পুষ্পা বেঁচেছিল, এবং একটা ট্রেলারে দেখানো ছিল একটা বুড়ো কিন্তু এই ফাটা নোটটা তাকে দিয়েছিল। এই এক্সট্রা যে সিনটা অ্যাড করা হয়েছে তাতে কিন্তু দেখা যায় জাপানে পুরো একটা বয়স্ক লোকের সাথে সে পুরো ডিলটা করবে, জাপানের ডিলটা যে চন্দনকাতের ডিলটা করবে, এবং ওই যে টাকাটা পাবে সেই টাকা দিয়ে কিন্তু মিনিস্টারকে সিএম তৈরি করাবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে যারা সিনেমাটা দেখেছো যে তার ওয়াইফ চেয়েছিল যে সিএম এর সাথে ছবি তুলবে, তো সেই টাকাটা কোথা থেকে এসেছে না এই যে ড্রাগ ডিলটা করেছিল তার থেকে যে টাকাটা পেয়েছিল সেটা থেকে কিন্তু সিএম তৈরি করা। এবং তারপরে আর হচ্ছে যে জগ্গা রেড্ডি যে কিনা পুষ্পাকে এই চন্দন কাঠের মাফিয়ার সঙ্গে যুক্ত করেছিল, তার কিন্তু এই পুষ্পা 2তেই মৃত্যু হয়ে যাবে। এবং তার সাথে কিন্তু তোমাদের একটা মনে আছে গাড়ি উল্টানোর সিন, তো এই গাড়ির মধ্যে কিন্তু জগ্গা রেড্ডির মৃত্যু হবে। ওই গাড়িতে আরেকজন ছিল যে কিন্তু পুষ্পাকে এই জাপানের মানে মাফিয়ার সাথে পরিচয় করেছিল, এবং সেও কিন্তু এই গাড়িতে ছিল। এবং তার মৃত্যুর সাথে সাথে কিন্তু জাপানে যে সব থেকে বড় যে টিমটা কার কাছে মানে বড় টিমটার ওর সাথে কিন্তু চলে গেছে, জানা যায়নি। এবং এই যে এই বুড়ো চক্রটা যাতে শেষ হয়ে যায় সেই জন্য শিকাবাদ করেছিল, সবাইকে মেরে দিয়েছিল, পুষ্পাকে মারতে চাইছিল, কিন্তু পুষ্পা তাই জন্য কন্টেনারের মধ্যে মানে ঢুকে কিন্তু জাপানে গেছিল। তো আরেকটা সিন দেখানো হয় যেখানে পার্ট 1-এ দেখানো হয় যে পুষ্পাকে তার বাবা একটা হার দেয়, সেই হারটা কিন্তু তার দাদা ছিনিয়ে নেয়। তো এইখানে সেই ব্লাস্ট হওয়ার আগে কিন্তু সেই দাদা তাকে হারটা পরিয়ে দেয়। এবং একটা সিন ছিল যে গরুর গাড়িতে যখন সে ব্লাস্ট গুলো হবে তখন শিকাবত এবং আমাদের পুষ্পার একটা কথোপকথন ছিল ইশারাতে। তো সেইখানে কিন্তু একটা লেডি গুন্ডা ছিল এবং তার হাজবেন্ড, তাদের সাথেও কিন্তু একটা একটু অ্যাডাল্ট ধরনের একটু ইশারা হয়। তো যারা তোমাদের যেটা বলবো যে জলি রেড্ডির সাথে কিন্তু 5 মিনিটের এখানে আমরা সবাই মিস করছি, 5 মিনিটের এখানে কথোপকথন হয়েছে এবং সে কিন্তু গুলিও চালিয়েছিল, যে খুব অল্পর জন্য কিন্তু এখানে পুষ্পা আমাদের বেঁচে গেছে। তো তোমরা জানো যে শিকাবাদ কিন্তু অনেক চন্দন কাঠ ধরে নিয়েছিল এবং পরে জানা যায় সেই চন্দন কাঠগুলো কিন্তু ফেক, কিন্তু পুলিশের মানে মিডিয়ার সামনে সেটা কিন্তু আসল জানায়নি এবং পরে আগুন ধরিয়ে দেয় এবং বলে যে কোনটা আসল কোনটা নকল আর বোঝা যাবে না। তো এইখানে কিন্তু আর একটা নেক্সট চাল চালে, যে বড় চাল চেলেছিল, যে মিডিয়ার সামনে এনে বলেছিল সব নকল, আমি সব ধরে নিয়েছি। এবং এই যে আগুন ধরিয়ে দেওয়া হয়, তো এটা কিন্তু মিডিয়ার সামনে বলেছিল সব পুলিশদের ছোট করার জন্য, পুষ্পাকে ছোট করার জন্য একটা বড় চাল চেলেছিল। এবার এক্সট্রা সিনে সেটা দেখানো হয় যে পুষ্পাকে কিন্তু রাতারাতি তখন সেই সিন্ডিকেটের একটা বৈঠক বসে এবং পুষ্পাকে তখন এক্সট্রা সিনে আছে যে পুষ্পাকে সবাই বলে যে সব তো পুরোহিত তোমার কাছে তো কোনো চন্দন কাঠ নেই। তখন পুষ্পা কিন্তু বলেছিল যে ঠিক আছে, ওর কাছে যদি চন্দন কাঠ সব থাকে তাহলে আমি মানে ওই চন্দন কাঠের যত দাম আমি তোমাদের দিয়ে দেবো। আর একটা শর্ত করেছিল, আর যদি আমার কাছে আসল চন্দন কাঠ থাকে তাহলে কিন্তু একটা পয়সা কাউকে দেওয়া হবে না। তো এটা খুব ভালো চাল চেলেছিল, সেটা কিন্তু মিসিং করে দেওয়া হয়েছে। এবং যেটার জন্য খুবই ওয়েট করেছিলাম যে বিজয় দেবগনটা যে একটা যে ব্লাস্টটা হয়েছিল সেই ব্লাস্টের জন্য কিছু দেখা গেলে না ওখানে, আর কিন্তু কিচ্ছু দেখানো হয়নি। এবং এই যে কথোপকথনটা এখানে যে অনেকেই ভেবেছিল যে শিকাবাদকে কিন্তু একটু ছোট করে দেখা হয়েছে, কিন্তু অনেক সিন যেগুলো কিন্তু এখন অ্যাড করেছে, এখন যারা তোমরা দেখবে এখন কিন্তু বেশ টক্করটাই দেখতে পাবে। তো এই ছিল মানে এক্সপ্লেনটা তোমাদের বলে। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখন টাটা।